এসে বিয়ের মণ্ডপ, এখানে বিয়ে অনুষ্ঠিত হবে। আর এইটা হচ্ছে কনের স্টেজ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আপনারা সাধারণত বিয়ের বাড়ির অনুষ্ঠান অথবা রিসেপশন অনুষ্ঠানে যেসব এই স্টেজ, শিল্পী স্থান, বিভিন্ন মণ্ডপ, প্যান্ডেলের যে কাজগুলো দেখে থাকেন, এগুলো আমরা করে থাকি। আর এইগুলো করার জন্য আমাদের কি পরিমাণ শ্রম আর সময় ব্যয় করতে হয় সেইটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আজকে আমরা কাজ করব হোটেল টাইগার গার্ডেন, শিববাড়ি মোড়। এইখানে আপনাদেরকে দেখাবো একটি কনের স্টেজ, একটি বরের স্টেজ, এবং যেখানে বিয়ে বসবে বিয়ের মণ্ডপ, আর দুইটা সেলফি স্ট্যান্ড, সাথে এন্ট্রি গেট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টেজের কাজ শুরু হবে এখানে, যে পিছনে একটা স্টিল আছে, এখানে এই যে টাইগার গার্ডেন রেডি হচ্ছে। এই যে মালামাল সব গোডাউন দিয়ে নাম, গোডাউনের থেকে সব মালামাল লোড করে যখন আমরা টাইগার গার্ডেনে পৌঁছালাম, আমাদের বস হৃদয় কিন্তু সব কাজ বুঝাই দিচ্ছেন, যে কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো বুঝাই দিচ্ছেন। আর এই পাশে কিন্তু আমাদের জনি ভাই কাজ শুরু করে দিছে, সাথে আবিদ ভাই আছে। আর এখানে আমাদের সূর্যদা কিন্তু সোলের কাজ করছে। এই স্টেজটায় সোলের কাজ অনেক বেশি, বিশেষ করে যে বর্ব বসার জন্য যে স্টেজটা হবে, এই স্টেজে অনেক সোলের কাজ আছে। তো আমাদের দাদা কিন্তু সেই সন্ধ্যার থেকে কাজ শুরু করছে। আমরা যে এই অনুষ্ঠানে আসলাম, এই অনুষ্ঠান হবে হচ্ছে আগামীকাল রাত্রে, অর্থাৎ আমরা যখন আসছি আজকে রাত্রে 12টার দিকে আমরা এই ক্লাবে ঢুকছি, আর পরের দিনকে রাত্রে এই রিসেপশন অনুষ্ঠান তো হবে। তো সরি, এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তো বোঝেন যে আমরা প্রায় 24 ঘন্টা আগে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি। তো মানে সব সাজাতে হবে। স্টেজের যে মূল কাঠামো দাঁড় করানোর জন্য যে পিলারগুলো প্রয়োজন আছে, সেই পিলারগুলো আমি রেডি করতেছিলাম। এটা কিন্তু যথেষ্ট শ্রমসাধ্য এবং কষ্টকর কাজ। যাই হোক, আমাদের প্রায় 25 থেকে 30টা পিলার কিন্তু এমন রেডি করতে হয়েছে। যেহেতু আমরা গোডাউনের থেকে মালামাল লোড দিয়ে সেই সন্ধ্যার সময় থেকে কাজ করছি, সেহেতু আমাদের রাত্রি খাওয়া দাওয়া হয়নি। এখন রাত বাজে অলমোস্ট 3টা। সেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু বিশ্রাম করলাম। বিশ্রামের পরেই আবার কাজ শুরু করব। প্রথমেই আমরা কিন্তু এই বউ বসার জন্য যে স্টেজটা করা হয়েছিল, এই স্টেজে কাজ ধরেছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের উপরে রং করা এবং যথেষ্ট ভারী। স্টেজের কাঠামো দাঁড় করানোর পরেই কিন্তু রং করার পালা। প্রত্যেকটা স্টেজেই প্রত্যেকবারই কিন্তু আমরা এই রং করে থাকি। এখন বাজে সকাল 6টা। আমাদের বাইরের এন্ট্রি গেট আংশিক কাজ হয়েছে, আর দেখা যাক ভিতরের দিকে নিয়ে যায় আপনাদের দেখাই। এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ। এটার মূল অডিটোরিয়ামের এন্ট্রি গেট। ভিতরে যাই, চলেন। এই বাইরে সারা রাত ধরে কাজ করতেছে, ঘুম নাই, কারো চোখে ঘুম নাই। এই যে ও ক্লান্ত, ক্লান্ত। দুজা আছিস না গেছিস? খুবই ক্লান্ত দাদা। এদিকে সোলের কাজ করতেছে, সোলের কাজ চলছে। ওই সাইডটা দেখাই, শান্তু ঘুম পড়ছে। বিয়ের যে মণ্ডপ ওইটা, আর এদিকের কাজ প্রায় গুছায় আনছি আমরা। এখানে আছে সোফা সেট বসবে, এখনো অনেক কাজ, অনেক কাজ বাকি। এটা রং চলছে বর্ব বসার যে মূল বড় স্টেজ, সেই স্টেজের একটা অংশ। আমরা বাইরে রং করতেছি এই জন্য, যেহেতু সকাল হয়ে গেছে এবং রোদ্দুর ভালো আছে, যত দ্রুত সম্ভব শুকানো যায় তার জন্য। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। মণ্ডপ মোটামুটি রেডি। এই স্টেজ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্টেজ। গতকাল রাত্রে 1টার সময় আসছিলাম, যে সারা রাত যে পরিশ্রম করে গেট করছি, সেটার যে স্টেজটা আমরা কমপ্লিট করছি সেটা আপনাদের একটু দেখাই। দেখুন, এটার এন্ট্রি গেটটা আমরা এখনো কমপ্লিট করি নাই, কারণ বাতাসের জন্য উড়ে যাচ্ছে। 2বার অলরেডি ভেঙে গেছে, তারপর আমরা আবার ঠিক করছি। দেখেন, এগুলো রেখে দিছি, বাতাস একটু কমলে আমরা আবার রেডি করব। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট, 3টা গেট এখানে। লাইটিং এখনো দিই নাই। আচ্ছা, সামনে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম সেলফ স্ট্যান্ড, প্রথম। আর
দ্বিতীয় সেলফ স্ট্যান্ড আছে আমাদের এই, এটা হচ্ছে দ্বিতীয় সেলফ স্ট্যান্ড টিকেট, সেটা হচ্ছে এটা হচ্ছে অডিটোরিয়ামে ঢোকার টিকেট। আচ্ছা, এবার আমরা অডিটোরিয়ামের ভিতরে যাই। মূল স্টেজ, মূল স্টেজ হচ্ছে এটা। এখানে ডিভাইন বসবে, সামনে এখানটায় ডিভাইন বসবে, তিনটা ডিভাইন বসবে। আমরা এখনো লাইট কারেন্ট আসুক তখন আপনাদের পুরোটা দেখাবো। আমাদের অবশেষে সব পরিশ্রমের সাকসেস, সফলতা আর কি। আর সামনে এখানে ওয়েটিং চেয়ার থাকবে, আর এটা খাওয়া দাওয়ার জন্য। আর এসে বিয়ের মণ্ডপ, এখানে বিয়ে অনুষ্ঠিত হবে। আর এইটা হচ্ছে কনের স্টেজ, এইখানে হচ্ছে কনে এসে কনে বসবে বিয়ের আগে। এটা দেখেন, এটা সেট আপ করতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিল। এই যে টোটাল সেটিংটা দেখেন। এটা হচ্ছে আমাদের কনের যে বসার জায়গা সেটা। এই টোটাল ফাইনাল কাজ কিন্তু আমরা কমপ্লিট করলাম সোফা সেট বসানোর মাধ্যমে। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।